এটা শুধুমাত্র আমার যারা কলিগ তারা না, আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন। সো এটা একটা অন্যরকম অনুভূতি। আমি মানে আমাকে কেউ ডিস্টার্ব করেনি দর্শক হিসেবে, যে থাকে না যে আপনারা সবসময় ক্যামেরার সামনে চলে আসেন, আপনারা পিন ড্রপ সাইলেন্সে একদম বসেছিলেন, স্টোরিটা দেখেছেন। আর আমার ফ্যাটার্নিটি এত মানুষ একসাথে আমরা যখন একটা কন্টেন্ট দেখি একসাথে বসে, এবং আফটার শেষ হওয়ার পর, কন্টেন্টটা শেষ হওয়ার পর সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করলো, বুকে জড়িয়ে ধরলো, এগুলো আসলে মানে অনেক মাস বছর জুড়ে এগুলো পাওয়া হয় না, এগুলো এক্সপিরিয়েন্স করা হয় না। সো এটা আসলেই খুবই, আমি বলবো যে আমাকে মানে উষ্ণতা দেয়। এখানে অনেকগুলো চরিত্র এবং সবাই এক একটা পিলার। নিশানের একটা জার্নি দেখানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার। সেই জার্নির সেই সেতুটা, ব্রিজটা তৈরি হতো না যদি প্রত্যেকটা পিলার যদি স্ট্রং না হতো। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এত সুন্দর পারফর্ম করেছে, আমাদের গল্প যেরকম। তো সেই জায়গার থেকে তখন নিশানের সার্থকতা বের হয়। আমার কিছু দায়িত্ববোধের জায়গা আছে। আমি যখন থেকে অভিনয়টা বুঝতে শিখেছি, সেই জায়গার থেকে আমি এই দায়িত্ববোধের জায়গাটা কখনোই, আমার ফেম আসুক, প্রচার আসুক, প্রসার আসুক, যত বড়ই হই না কেন, আমি ওই জায়গায় খুব ডাউন টু আর্থ থাকতে চাই এবং ওই জায়গায় খুব ইমোশনালি থাকতে চাই। এবং আমার নিজেরই খুব পছন্দ এরকম, যেমন প্রত্যেকটা চরিত্রেই একটা কমপ্লেক্সিটি আছে, চরিত্রগুলোর মধ্যে ইমোশনে ভরপুর আছে। ধরুন এটা কাজের সময় তো আসলে আমরা এটা ফিল করছিলাম যে এটা দর্শক খুব পছন্দ করবে। তো এই কয়দিন রিলিজের পর থেকে দর্শকের যে প্রতিক্রিয়া, এবং আজকে এই স্পেশাল শোতে পুরো হল ভর্তি দর্শক যেভাবে মুগ্ধ হয়ে দেখছে, তো এটা আমি মনে করি যে এই সময়ে চলচ্চিত্রের যে সুবাতাসটা শুরু হলো, এই সময়ে এই সিনেমাটা একটা বড় মানে বা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় মাইল ফলক। না না, অসাধারণ। কারণ হচ্ছে যে একজন আর্টিস্ট সে তো ধাপে 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 পরিণত হয়। তো যদি নিশোর জার্নিটা যদি আমরা দেখি, একদম ছোট পর্দা থেকে, তারপরে ওটিটি থেকে সিনেমা, সুড়ঙ্গ এবং এখন দাগি, সব কিছু মিলিয়ে এটা তো খুবই ইন্সপায়ারিং আমি বলবো অন্য আর্টিস্টের জন্য, এবং বাংলাদেশে দর্শক তাকে ভালোবাসে, পছন্দ করে। সো তার জন্য সবসময় শুভকামনা আমাদের। না অবশ্যই এটা সারা পৃথিবীর সবাই তো প্রতিবাদ, একদম মানবিক যার একটা অনুভূতি আছে সেই তো প্রতিবাদ করার কথা। ইনফ্যাক্ট আজকেও আমরা এই দাগের স্ক্রিনিংয়ের শুরুতেই কিন্তু আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি, শোক জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়ে কিন্তু আসলে এই এখানে ইন্ডাস্ট্রির যত আর্টিস্ট, ডিরেক্টর, শিল্পী, কলাকুশলী ছিল, তারা কিন্তু সবাই এই প্রতিবাদটা জানিয়ে তারপরে কিন্তু শোটা শুরু হয়েছে। কাজেই এটা প্রত্যেকটা জায়গায় এই প্রতিবাদটা জোরালো হওয়া দরকার। না, সামনে তো এখন সিনেমার জার্নি তো রেগুলার চলতেই থাকবে। দাগির পরে আমরা যে কোলাবোরেশনটা ওয়ার্ক করছে সেটা নিয়ে সামনে আরও সিনেমা বানানো হবে। আস্তে আস্তে ঘোষণা জানতে পারবেন।